আজকে আমাদের গন্তব্যস্থল ছিল সারিন্দা সবারি। এটা হচ্ছে ফ্রন্ট এরিয়াটা, হোটেলের সম্মুখ মুখ। তো আজকে এখানে আমাদের ময়মনসিংহ মোবাইল ইন্ডাস্ট্রিজের উপলক্ষে একটা ইফতার পার্টি ছিল। এই ইফতার পার্টির শেষে আমরা এখন এলাকাটা ঘুরে দেখার চেষ্টা করতেছি। মনোরম একটা পরিবেশ, যেটা 1 থেকে 1.5 বছর আগের তৈরি। আস্তে আস্তে কিন্তু এটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে কার্ড এন্ট্রি করার পর আমরা দর্শনীয় যে স্থানটা, সেই স্থানটা আমরা দেখতে যাচ্ছি। তো শহরের বাইরে এরকম আলোচিত এবং বহুল সমাদৃত স্থানগুলো দেখলে মনটা অনেকটা জুড়িয়ে যায়। আমরা আসলাম, গোটা এরিয়াটা ঘুরে ঘুরে দেখব। ভালো লাগবে, নিশ্চয় ভালো লাগবে। এরকম একটা পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, নিজেকে জড়ানো, সময় পার করা, সব মিলিয়েই খুব একটা ভালো লাগবে যদি আমরা এখানে কেউ আসি পারিবারিকভাবে অথবা কোনো অনুষ্ঠানের মাধ্যমে। এই জিনিসগুলো আমরা উপভোগ করতে পারি। মোটামুটি বেশ নতুন হিসাবে যথেষ্ট পরিমাণের উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। গ্র্যান্ড কোর ওয়েলকাম। এটা সাধারণত বিকেলবেলা আসলে খুব সুন্দর ভিউটা উপভোগ করা যায়। আমরা রাত্রিবেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সারিন্দা সবারি, ময়মনসিংহ ছেড়ে আকুয়া বাইপাসের আশেপাশে একটা লোকেশন। যারা আসতে ইচ্ছুক গুগল ম্যাপে সার্চ করলেই অবশ্যই পেয়ে যাবেন। ইফতার শেষে আমরা ক্ষণিকের জন্য একটু বের হলাম। বিকালবেলা যদি আসা যায় তাহলে এখানকার ভিউটা খুব চমৎকার লাগবে। মোটামুটি এখানে 3 থেকে 4 ঘন্টা অনায়াসে পার করা যাবে, কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। যতগুলো রেস্টুরেন্ট বা বুফে আছে ময়মনসিংহের মধ্যে, এটা একটা অন্যতম। আস্তে আস্তে আরো বড় হবে, আরো প্রসার লাভ করবে আমরা বুঝতে পারতেছি। যদিও এটা হাঁটি হাঁটি পা পা করে তৈরি হচ্ছে। এই ঝুলন্ত সেতু আছে এখানে একটা, আমরা পার হওয়ার চেষ্টা করতেছি। তো বিনোদনের একটা উপায় হয়ে উঠছে এই সারিন্দা সবারই। ভালো একটা মোমেন্ট, ভালো একটা সময় পার করলাম আমরা ময়মনসিংহ মোবাইল অ্যাসোসিয়েশনের মাধ্যমে। ইফতার পার্টি হলো, পরে এখন একটু ঘোরাঘুরি, তারপরে সবাই গন্তব্যস্থলে চলে যাব আমরা। তো চমৎকার এখানে একটা ভিউ দেখা যাচ্ছে। আসলে মানুষের মনকে সতেজ রাখার জন্য, প্রফুল্ল রাখার জন্য হাজারো কর্মব্যস্ততার মাধ্যমে জীবনটা যখন একেবারে অতিষ্ঠ হয়ে যায়, এরকম একটা পরিবেশে যদি আসা যায়, মনটা অনেক শান্ত হয়ে যায়, অনেক আনন্দ পায়। পিছনের সমস্ত গ্লানি, দুঃখ, চেতনা, ভাবনা, ক্লান্তি সব দূর হয়ে যায়। ভালো করেছে, অনেক অনেক সুন্দর। তো যে বারবার বলতেছি, এটা রাত্রেবেলা যেহেতু ভিডিওটা করা একটু দেখতে অসুবিধা হচ্ছে, বাট রাত্রের এই ভিউটাও কিন্তু খুব খারাপ লাগছে না। দেখলে বোঝা যাবে অনেক দূর থেকে সেই বিল্ডিংটা দেখা যাচ্ছে। এটা পুরাটা এই সারিন্দা সবারই এরিয়া। যেটা বলছিলাম, আসবেন, দেখবেন, ঘুরবেন, আনন্দ উপভোগ করবেন, এটাই কামনা। বিরাট বড় এলাকা, অল্প সময়ের জন্য আসলে মানে এটা কভার করা খুব কঠিন। মানে একদিকে গেলে আরেক দিকে মিস পড়ে যাবে, এরকম একটা অবস্থা।
তারপরে চেষ্টা করলাম আপনাদের সবাইকে দেখানোর জন্য। স্থানটা হচ্ছে ময়মনসিংহ শহর থেকে আকুয়া বাইপাস আসতে, অর্থাৎ বাইপাসের আশেপাশে কোনো একটা এলাকা হবে। গুগল ম্যাপে তার লোকেশন আছে। যে কোনো দিন যে কোনো সময় এসে এখানে আনন্দ উপভোগ করা যায়, সময় পার করা যায়, পরিবার পরিজনদের নিয়ে সুন্দর একটা মুহূর্ত পার করা যাবে আশা করি। তো এখানে অনেক ছবি তোলার জায়গা আছে, ভিডিও করার মতো প্লেস আছে। পুরাটাই দেখাতে গেলে মিনিমাম 30 মিনিট সময় লাগবে। যাক, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অনেক জায়গাতে এরকম সম্ভবত আই লাভ ইউ লেখা আছে। খুব সুন্দর সুন্দর ফুল, ফুলের সমারোহ। রাতের রাতের দৃশ্য একটু আবজা হতে পারে, বাট খুব সুন্দর একটা নিরিবিলি অনুষ্ঠান, নিরিবিলি জায়গা। সামনে যে স্থানটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু পানির ফোয়ারার সাথে আলোর যে ঝটিকা, খুব ভালো লাগছে দেখে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই এলাকাটি পরিদর্শন করার জন্য সবাইকে বিশেষ বিশেষ অনুরোধ রইল। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না।